আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ও অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও সম্পর্কে। আমি আজকে চলে আসলাম পুরান ঢাকা চকবাজার, যেখানে মূলত রোজার শুরু থেকেই হরেক রকমের ইফতারি আইটেম বিক্রি হয়ে থাকে। চকবাজার ঐতিহ্যবাহী ইফতার বাজার রোজার শুরু থেকেই জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন দুপুর থেকেই চকবাজার শাহী মসজিদের সামনে ও আশেপাশের দোকানিরা ইফতারের বিভিন্ন আইটেম সাজিয়ে বসেন। বিক্রি চলে ইফতারের সময় পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত। মঙ্গলবার বিকাল 4টা থেকে শুরু হয়েছে পুরান ঢাকার ইফতার বাজার। পুরান ঢাকার ইফতার বাজারে গিয়ে দেখা যায় সেখানে ইফতার কিনতে ভিড় করেছে হাজারো মানুষ। ভিড়ের কারণ সাধারণ জনগণ নেই সেখানে। এছাড়াও ইউটিউবারদের উপস্থিতিও ছিল। বিক্রেতার কেউ হাঁক ডাক দিয়ে ক্রেতাদের ডাকছেন, কেউ খাবার প্যাকেট করছেন রাজধানীর বিভিন্ন স্থান থেকে। ক্রেতারা এসে ভিড় জমাচ্ছেন ইফতার কিনতে। দুপুর থেকে শুরু হওয়া এই ইফতার বাজারে সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে। আসরের নামাজের পর থেকে সেখানে পা ফেলার জায়গা থাকে না। একবার ক্রেতারা বলছেন ইফতারের দাম গত বছরের চেয়ে কিছুটা বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন বাজারে সব জিনিসপত্রের দাম বেশি হয় তাদের দাম বাড়াতে হয়েছে। চকবাজারের ইফতার বাজার ঘুরে দেখা যায় এখানকার ইফতার অন্যতম আকর্ষণ বড় বাপের পোলাই খাই কিনতেই ক্রেতাদের ভিড় বেশি। মাংস, সুতি, কাবাব, ডাবলি, ডিম, মগ সহ 12টি আইটেম দিয়ে তৈরি এই বড় বাপের পোলাই খাই কেজি 800 টাকা করে। এছাড়াও পুরান ঢাকার অন্যতম বিখ্যাত সুতি করে এছাড়া কাবাব বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি দরে। শাহী সুলা বিক্রি হচ্ছে 320 টাকা কেজি, গুনলি 160 টাকা, চিকেন আচার 130 টাকা, ডিসকাউন্টের হালিম 800 টাকা কেজি, বটি কাবাব 130 টাকা, দই বড়া 150 টাকা, 200 টাকা, শাহী জিলাপি 300 থেকে 350 টাকা, আস্ত কয়েল পাখির রোস্ট 80 টাকা, কবুতর রোস্ট 80 টাকা, বাদামের পরোটা 80 টাকা, খাসির লেগ পিস 800 টাকা, মহব্বতের শরবত লিটার 200 টাকায় বিক্রি করতে দেখা গেছে। এইসব খাবারের পাশাপাশি চকবাজারের আনন্দ বেকারি ও আলাউদ্দিন সুইটমেন্ট ইফতার আইটেম ও সকলের পছন্দের বংশাল থেকে ইফতার কিনতে এসেছেন মোহাম্মদ মাসুদ রূপান্তর। তিনি বলেন, প্রতি বছর রোজায় চকবাজার থেকে ইফতারি কিনি। এখানকার শাহী জিলাপি ও বিভিন্ন আইটেমের খাবার স্বাদ অন্যান্য কোথাও পাওয়া যায় না। কিছুর দাম গতবারের মতোই রয়েছে বলে জানান তিনি। এছাড়াও কিন্তু আর একটু আকর্ষণীয় বিষয় হচ্ছে এবছর কিন্তু জাতীয় ভোক্তা অধিদপ্তর সংস্করণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। পুরান ঢাকার চকবাজার সহ অন্যান্য ইফতারের বাজারগুলোতেও আমরা অভিযান পরিচালনা করব। গ্রাহকের জন্য মানসম্মত ও যথামূল্য খাবার নিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য। চকবাজারের ইফতার বাজারের পাশাপাশি পুরান ঢাকার বংশাল, আল রাজ্জাক, নাজিরা হোটেল, নাজিরা বাজার ও বিভিন্ন স্থানে তাদের টহল রয়েছে যাতে কাস্টমার বা গ্রাহক মানসম্মত খাবার পেয়ে যায়, যাতে করে তাদের হতাশাগ্রস্ত হতে না হয়। তাই আমরা সবাই সতর্ক থাকব এবং যারা ব্যবসায়ী করতেছে তাদেরকেও বলবো আপনারা খুব সুন্দরভাবে ভালো ভালো জিনিস বিক্রি করেন, যাতে মানুষ আরও বেশি আকর্ষণ হয়ে আপনাদের এই জিনিসগুলো কিনতে আসে। তো বন্ধুরা, চকবাজার এমন একটি জায়গা, এখানে এমন কোনো ইফতার নেই যা আপনি পাবেন না। সব ধরনের ফল বা ইফতারি আইটেম যা আছে যাবতীয় সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন এবং তুলনামূলক কিন্তু দামটাও কম। খুব যে বেশি দাম তাও বিষয়টা এরকম না। তো যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সবসময় সবাই ভালো থাকবেন।